আসসালামু আলাইকুম। আজকে বাংলা ইংরেজি শিখির আলোচনা আমরা করব। আমার সাথে আমার স্যার আছেন। প্রথমেই আমাদের এটা কমন যে কোয়েশ্চেনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল বাংলাদেশে, যে আমি জিপিএ 5 পেয়েছি। ইংরেজি আই গট জিপিএ 5। তো ওই স্টুডেন্ট বলেছিল যে আই এম জিপিএ 5, বলেছিল কিনা না? এখন আপনি বললেন আই গট জিপিএ 5। এটাও কিন্তু ঠিক, শুদ্ধ। এটা আমার আলোচনা, আমরা বাংলায় আলোচনা করব আজকে। এটা হচ্ছে আমি জিপিএ 5 পেয়েছি। পেয়েছি আছে, এখন আমরা এটা কাজ করব। পেয়েছি, গিয়েছি, এসেছি, শিখেছি। এই যে কথা পেয়েছি, গিয়েছি, সেটাকে যদি আমরা পাস্ট টেন্সে নেই তাহলে হবে পেয়েছিলাম। কি হবে? পেয়েছিলাম। তাহলে পাস্ট টেন্সে হলে হবে আমি জিপিএ 5 পেয়েছিলাম, তখন হবে আই গট জিপিএ 5। তাহলে আমি জিপিএ 5 পেয়েছি, আমাকে আগে প্যাটার্নটা বোঝা লাগবে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বাংলা আমরা একটু যদি শিখি তাহলে আমরা স্ট্রাকচার শিখলাম কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ গট জিপিএ 5। এটা ধরেন আপনি যদি 10 জন ট্রেনারে দেখেন, এর মধ্যে 9 জনই কিন্তু আই গট জিপিএ 5 বলে। সেই জন্য মানে সবাই যখন ভুল বলে, আপনি শুদ্ধ বললে এটা নিয়ে বিপদ পড়বে। আমি জাস্ট বাংলাটা বলছি, আমি রিস্ক নিতে যাচ্ছি না। তাহলে আমি জিপিএ 5 পেয়েছিলাম বলে আই গট জিপিএ 5, ইটস ওকে। বাট বাংলাটা সে বলেছে যে আমি জিপিএ 5 পেয়েছি। তাহলে আপনি তো বলছেন আই এম জিপিএ 5, ওইটাকে আমরা ডিনাই করলাম, খুব হাসাহাসি করলাম। আপনি যেটা বলছেন আই গট জিপিএ 5, এটাও তো হয় নাকি? এটার বাংলা হবে আমি জিপিএ 5 পেয়েছিলাম। আচ্ছা, এখন পেয়েছিলাম আর পেয়েছির মধ্যে এটা হচ্ছে পাস্ট সিম্পল, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয়। আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সেখানে আমাদের হ্যাভ হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। তাহলে আমাদের আজকের আলোচনা হবে বাংলা ইংরেজি শিখিতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই বইয়ে যদি আমাদের এই যে অ্যাডভান্স ইন ইংলিশে দেখেন, প্রত্যেকটি টেন্সে আমরা 5টি করে স্ট্রাকচার তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে জিপিএ 5টা একটু আলোচনা করে নেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি আমরা বইয়ের আলোচনা করি, তাহলে আমরা হেল্প শব্দটাকে ইউজ করেছি, যাতে মানুষ আগে থেকে অভ্যস্ত হয় হেল্প করার। আই হ্যাভ হেল্পড হিম, বাংলা অর্থ হবে আমি তাকে সাহায্য করেছি। ঠিক আছে? এখন ধরেন আপনি যাদেরকে, বা আপনি যখন এটা বাংলা নিয়ে কথা বলবেন, যাদের সাথে কাজ করবেন বা আপনার সাথে যারা কাজ করবে, তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে আমি তাকে সাহায্য করেছি, এটার ভবিষ্যৎ বাংলায় বলেন, তারপরে তাকে স্ট্রাকচার শিখান। তাহলে আপনার জন্য সহজ, একটাতে সে হয়ে যাবে। আমি বুঝাতে পারলাম? এই যে আমি জিপিএ 5 পেয়েছিলাম, আমি যদি এটা শুধু বলতাম আই হ্যাভ গট জিপিএ 5, তাহলে কিন্তু আপনি আরেক জায়গায় ঠিকই বলতেন আই গট। বুঝতে পারছেন কিনা? কিন্তু আমি যখন বাংলা আলোচনা করলাম আমি জিপিএ 5 পেয়েছি, আর আলোচনায় আজকে আমরা পেয়েছি, গিয়েছি, শিখেছি, হয়েছি, দেখেছি, এই যে স্ট্রাকচার যেটা, সেটি যদি আমরা স্টাবলিশ করতে পারি, তখন আপনি অটোমেটিক্যালি দুটি জিনিস মাথায় রেখেই আপনাকে স্টাবলিশ করতে হবে, হ্যাভ হ্যাজ আর ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল। তখন আপনি হ্যাভ হ্যাজ বারবার পড়ালেন, আই, উই, ইউ, দে, হিজ, শিজ, ইটস, এটা বলালেন এটা বারবার। আই এর সাথে হ্যাভ হলে আই, উই এর সাথে হ্যাভ হলে উই, ইউ এর সাথে হ্যাভ হলে ইউ, দে এর সাথে হলে কি হবে? দে। শর্ট ফর্ম গুলা বলতেছি। হি হ্যাজ রে বলে শর্ট ফর্মে হিজ, শি হ্যাজ রে বলবে শিজ, ইট হ্যাজ রে ইটস। আর ওইদিকে আপনি জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল। সো যদি আমরা গো বলি, তার পাস্ট পার্টিসিপল কি হবে? গন। ট্রাই, ট্রাইড। কাম, কাম, আবার কাম হয়ে যাবে না, মাঝখান কে, পরে আবার কাম আছে। তারপরে যদি আমরা বলি আছে গো, গন। ঠিক আছে না? রাইট, রিটেন। ওকে। পারফর্ম, পারফর্মড। কিন্তু কিছু আছে মানে স্ট্রং ভার্ব, যেমন টেক আছে, টেক এর পাস্ট পার্টিসিপল হবে টেকেন। এখন যদি আপনি কখনো দেখেন যে লার্নারের সমস্যা হচ্ছে সে প্রেজেন্ট থেকে পারফেক্ট করতে পারে, স্লো হয়ে যাচ্ছে, তার ফ্লুয়েন্সিতে মার্কস কম আসবে, তাকে বলবেন আপনি ডিরেক্ট প্র্যাকটিস করেন অনলি পাস্ট পার্টিসিপল ফর্ম। রিটেন, টেকেন, অ্যাচিভ, ম্যানেজড, কনফার্ম, ডিসাইডেড, কমপ্লিটেড, আর্ন, ইউজ। বুঝতে পারছেন না? তারা প্রেজেন্ট থেকে কিসের প্রয়োজন নেই? পাস্ট পার্টিসিপলের প্রয়োজন নেই। সে ডিরেক্ট কোন জায়গায় যাবে? ডিরেক্ট চলে যাবে পাস্ট পার্টিসিপলে। তাহলে এইভাবে আপনি 50টি ভার্ব আপনি তাকে কি করেন? বারবার বলানো, যেটা কোরাস করা, এটা লিখে সে বলবে, তাহলে এটা হয়ে যাবে। আর আগের অংশে তো আই, উই, ইউ, দে, হি, শিজ, ইটস, এটা শিখাইছেন। এখন বাংলাটা তো আপনি বলেছেন, তাহলে আমি গিয়েছি বললেন, আপনি বাংলা বললেন, সে ইংরেজি বলবে, তাহলে আই হ্যাভ গন। এখানে কিন্তু আমরা বাংলাটাকে চর্চা করছি। তাহলে আমি এসেছি,
I came. I have come. I have come. I have come. আমি জিতেছি। I win. I have own. I have won. তাহলে হচ্ছে আই থাকবে, তারপরে হচ্ছে হ্যাভ আসবে যে অক্সিলিয়ারি ভার্ব, আর উইনের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওন। তাহলে হচ্ছে আই হ্যাভ ওন, আমি জিতেছি। বুঝতে পারছেন কিনা? এখন ভুল বললে অসুবিধা নাই, পরে আস্তে আস্তে ঠিক করা গেল। আচ্ছা, এখন যদি বলি আমি দেখেছি, I have seen. I have seen অথবা I have observed, ওয়াচ। আমি চিন্তা করেছি, I have thought। না, থিঙ্কিং চলে আসতেছে। বুঝতে পারছেন কিনা? I have thought। কিন্তু সব বলতেছেন এটা আরেক জায়গায় গিয়ে ঠিক হবে, কিন্তু আজকের আলোচনা এটা আমরা নিতে পারছি না। I have এর পরে thought হবে। কি হবে? I have thought মানে আমি চিন্তা করেছি। আমরা যদি হি শি দিয়ে বলি, সে কিনেছে, সে কিনেছে। এই যে দেখেন, আমি বাংলা বলাতে কিন্তু আপনার ভুল বের হচ্ছে, আদারওয়াইজ কিন্তু বের হতো না। কেন? আমি যদি ইংরেজি বলতাম তাহলে আপনি আরেকটা প্যাটার্নে বলে ফেলতেন। এই জন্য আমি অনেক সময় যে আমার কোনো সময় লার্নাররা বলে যে স্যার আমার তো ইয়েতে গ্রামার খুবই ভালো, কারণ আমি যখন তাকে বাংলা বলি আমি দেখি না, তখন আমি ইংরেজি বললাম, জিজ্ঞেস করলাম যেমন হচ্ছে হোয়াট হ্যাভ ইউ বট, তখন আপনি কিন্তু আনসার দিয়ে দিতে পারছেন, কিন্তু আপনি আবার কোয়েশ্চেন করতে পারছেন না। কোয়েশ্চেন করতে পারছেন না কারণ এই জিনিসটা তো আপনি স্ট্রাকচার বানাতে পারছেন না, আরেকজন বানান জিনিস ওইটাতে আপনি আনসার করতে পারছেন। দ্যাটস ওয়াই আপনার 5.5 আসতেছে। যখন আপনি বানাতে পারবেন তখন স্কোর হবে 6.5। তা আপনি বানানোর জন্য বাংলাটাকে আমি বলবো যে বাংলায় ভালো করে বুঝুন। বুঝতে পারছেন কিনা? কারণ আমাদের এই ধৈর্যটা থাকে না, সবাই কিন্তু ব্যস্ত হয়ে যায় যে না বাংলায় আমাদের প্রেস্টিজের ব্যাপার স্যাপার, অনেকে খুব মাইন্ড করে যায়। আমি যখন বাংলা বলি না, খুব মাইন্ড, মানে মনে হয় যে এটা আমার বোঝানো যায় না, সে মনে করে আমি তাকে, সে সামহাও হিউমিলিয়েটেড হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো আমাকে, আপনি সবাই মিলে বুঝতে হবে। এই জন্য আমি আনালে একা ভিডিও বানাম, কাউকে রাখার অর্থ হচ্ছে যে আমরা দুইজনের মধ্যে এটা যে ইন্টারেকশন হয়, তখন থার্ড পার্টি যিনি, উনার অনেক প্রশ্নগুলো, উনার মনের কথাগুলো দেখা যাবে আমাদের সাথে আপনি মিলে যাচ্ছে। তো আমরা যখন বললাম সে কিনেছে, তাহলে বলতে হবে হি, তারপরে বলতে হবে আপনার হ্যাজ, হি হ্যাজ হিজ বললেন, আর কিনার ইংরেজি হচ্ছে বাই, বাইয়ের আবার লাগবে পাস্ট পার্টিসিপল, তাহলে হবে হি হ্যাজ বট। বুঝছেন কিনা? এখন যদি বলেন মোবাইল ফোন, সে একটি মোবাইল ফোন কিনেছে। বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে। তাহলে আপনি এখানে বাংলায় সময় স্পেন্ড করলেন, 10 মিনিট স্পেন্ড করেন, আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেন। তো এটা যখন করবেন এরপরে দেন আর আমাদের বাংলা লাগবে না, তারপরে আমরা চলে যাব। হ্যাঁ, এই জন্য গ্রামার আমরা গ্রামার নিলে, গ্রামার হলে লাভ হয়। আমি যেটা, আপনারা যদি গ্রামার আপনারা একটু মানে ইন্টারেস্ট গ্রো করতে পারেন, গ্রামার ব্লেস। আমি আজকে সব একই বলবো, আপনি যদি মাথা খাটান তাহলে একই জিনিস হয়ে যাবে। আপনি বলে তো একই জিনিস কেন আমি বলবো? আপনার ফ্লুয়েন্সির প্রয়োজন আছে না, প্রনাউন্সিয়েশনের প্রয়োজন আছে না, ওয়ে অফ স্পিকিং এর স্টাইলটা গ্রো করার প্রয়োজন আছে কিনা, ওই জায়গাগুলোতে আপনি হাইয়েস্ট মার্কস পাবেন। বুঝতে পারছেন কিনা? আপনি থেমে থেমে ঘন্টায় 2টা-3টা কথা বলেন, তার থেকে যদি মিনিটে কথা বলতে পারেন, ইট বি ফাইন, ভালো স্কোর আসবে। তাহলে আমাদের এটা কিন্তু গ্রামার আপনাকে একই টাইপের জিনিসগুলো হেল্প করবে। শোনা, যদি আই হ্যাভ বট এ কার নেগেটিভ বলেন দেবেন, আপনি সব শুদ্ধ বলতে পারবেন, আর কিন্তু বাংলা বলা লাগছে। আই হ্যাভ বট এ কার, I haven't bought a car. I have come here. I have achieved it. I haven't Achieved it. Okay. I have waited for you. I haven't waited. I haven't waited for you. Okay. I have decided. I haven't decided. I have made a cup of tea. I haven't made a cup of tea. I